সামনাসামনি এসে বসেন যেন নড়াচড়া না হয় আপনাদের। কারণ ক্লাস টাইমে যদি আপনারা এমন করে আপনি যদি একদিন এখানে বসেন ক্লাস নিয়ে দেখেন বিরক্ত মনে হয় নাকি, মানে আপনার কি মনোযোগটা নষ্ট হয়ে যায়। আমাদের ক্লাস রেকর্ডিংটা শুরু হয়েছে। আমি ডিপ ডাউন কোনো কিছু না দেখাই আমাদের যেগুলো মেবি লাগতে পারে ওইগুলো জাস্ট দেখাই দেবো, ঠিক আছে? এখান থেকে আমাদের এই যে এখান থেকে দেখেন আমাদের পেজে লগ ইন করা আছে তাই না? এটা কি একটা প্রোফাইলের আন্ডারে অনেকগুলা পেজ করা যায়, কিন্তু একটা পেজের আন্ডারে প্রোফাইল করা যায় না কখনোই। আপনার প্রোফাইল গেলে আপনার পেজও শেষ হয়ে যাবে। এই জন্য কি করতে হবে, এই পেজের অ্যাক্সেস গুলা কি আরো কয়েকটা প্রোফাইলের সাথে অ্যাক্সেস দিয়ে রাখতে হবে, অ্যাডমিন অ্যাক্সেস। যদি আমার নিজের প্রোফাইলটা কোনো কারণে সাসপেন্ড হয়, পেজটা যেন না হারাই। মানে কি 2-3 জন মডারেটর অথবা অ্যাডমিন রাখতে হবে একটা পেজের আন্ডারে। আর প্রোফাইল তো অবশ্যই পার্সোনাল, মনে রাখেন। এখন ফেসবুকে লিমিটেশন দিয়ে দিছে, আপনি মেবি 2-3টা পেজ করার পরে আর করতে পারবেন না। কারণ ফেসবুক এটা বুঝে গেছে বাংলাদেশের মানুষ কি আজাইরা খালি পেজ তৈরি করে, কোনো বিজনেস করার সাথে নাই, নাম দিয়ে ফেলি রেখেছে তাই না? তামান্নাস ডায়েরি, ডায়েরির ভিতরে কিছুই নাই, তামান্নার নিজের ছবিটাও নাই কি, এমন আছে না? যে কারণে আমার এই অনেকগুলো পেজ খোলা আছে, আমি কি কাজ করি, আমার কয়েকটা পেজ এমন গায়েব করে দিছে ফেসবুক। তার মানে কি যখনই আমার অ্যাক্টিভিটি পাইনি তখনই ফেসবুককে ওটা গায়েব করে দিছে। না, এই সম্ভব না। যাই হোক আর কি, এরপরে আসি কি দেখেন, ফেসবুক পেজের এই ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে কি পেজ সেটআপে গেলে কি আছে দেখি, কি কি সেটিং আছে এর ভিতরে। পেজ সেটআপে গেলে ইন্ট্রোডিউস, লিংক, ওয়েবসাইট। আপনারা এইভাবে কমপ্লিট করেননি, দুইজনা হোমওয়ার্ক দিয়েছেন শুধু, আর কেউ দেননি। প্রোফাইল তৈরি করেছেন সবাই? আপনারা তো কেউ কোনো প্রশ্নও করলেন না দেখলাম, পারিছেন তো? আবার এখানে যেন সাসপেন্ড না হয়ে যায় খুব মনে রাখেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, লিঙ্কেজ অ্যাকাউন্ট, পেজ রিকমেন্ডেশন, নিউ পেজ গাইড, এখান থেকে আমাদের ইনসাইটটা দেখা লাগে, ঠিক আছে? ইনসাইট দেখেন ওয়ান ভিউজ, এখানে দেখেন লাইক কমেন্ট হাজ, এগুলো দিয়ে সেগুলা টোটাল ফলোয়ার এখানে দেখায়। এই যে এই ডাটাগুলো দেখার মাধ্যমে কি আমাদের এখান থেকে ডাটা দেখতে হয়, পাশাপাশি মেটা বিজনেস সুইট থেকে দেখতে হয়। আমি ওইটা দেখাচ্ছি, অল টুলস এখানে দিয়ে রেখেছি, দেখি তো কি কি আছে। এই যে অল টুলসে থেকে আমরা কোথায় গেলাম দেখেন, এটাই কোথায় গেছি, প্রফেশনাল ড্যাশবোর্ড। যাওয়ার পরে অল টুলস থেকে যাবো কোথায়, এই যে দেখেন মেটা বিজনেস সুট, বিজনেস পারপাসে তাই না, মনিটাইজেশন, স্টার, কন্টেন্টের ভিতরে কি কি আছে দেখেন, কোলাবোরেশন, কন্টেন্ট লাইব্রেরি, এবি টেস্ট, কমার্স ম্যানেজার, ওকে অনেক কিছু আছে। আমাদের এটা দরকার না, আমরা প্রাথমিক ধাপটা শেষ করে আসি। প্রাথমিক ধাপে আমরা যাবো কোথায়, আমাদের যতগুলা ক্রাইটেরিয়া আমি দেখাইছি সবগুলা দেখাইলে পেজটা কি ওইটাকে বলে এসইও ফ্রেন্ডলি পেজ করা। এসইও ফ্রেন্ডলি বলতে গেলে মানে ওই রিলেটেড কিওয়ার্ডে কেউ যদি কখনো ফেসবুকে সার্চ দেয় আপনার পেজটা সবার আগে আসবে, গুগলে যদি সার্চ দেয় আপনার পেজটা সবার আগে আসবে, ঠিক আছে? বোঝাইতে পারলাম? তো আপনারা এমন ভাবে অপটিমাইজেশন করতে হবে, প্রোফাইলটা কেউ সার্চ দিলে আপনারটা সবার আগে আসতে হবে, সে গুগলে সার্চ দিক আর ফেসবুকে দিক, ঠিক আছে? এই মনে রাখেন। পেজ অ্যাক্সেসে যাই, পেজ অ্যাক্সেসে যাওয়ার পরে আমি আপনাদের এই পার্টটা একটু দেখতে বলছিলাম, জাহিদুল, সুবর্ণা, দুইজনে এই পার্টটা আমাকে স্ক্রিনশট নিয়ে দেখাননি। জাহিদুল নাই নাকি, দেখা যায় না কাউকে, বাড়িতে গেছে? আচ্ছা, তাহলে এখান থেকে কি অবশ্যই বাইরে থেকে অ্যাক্সেস নিলে অ্যাডমিন অ্যাক্সেস নেবেন, অন্য কারোর থেকেও। মেবি আমাদের দেশে যেসব হচ্ছে যারা একটু চালাক বেশি তারা কি করে জানেন, অ্যাডমিন অ্যাক্সেস না দেয়, এটা দেয় কমিউনিটি ম্যানেজার। কিন্তু ম্যানেজার হলে সমস্যা কি, আপনাকে যা কিছু করতে হয় মেটা বিজনেস সুইট দিয়ে করা লাগে, কম্পিউটার ছাড়া ওটা করা যায় না, সমস্যা হয় আর কি, মোবাইল দিয়ে অনেক কষ্ট হয়ে যায়। রিকমেন্ডেড থাকলে আপনারা সবাই এটা নেবেন। এই যে অ্যাড নিয়ে যায় সে অবশ্যই সে আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে, ঠিক আছে? এখানে দেখেন মারুফ কি পেজে ফলো দিছেন, এই যে মারুফ, এইভাবে এখানে দিবেন। দেখেন আমি কোথায় গেলাম, অ্যাক্সেস দেওয়ার জন্য এখানে সার্চ দিলাম তাই না, অ্যাড নিয়ে ক্লিক দেওয়ার পরে এই যে মারুফ হাসান মৃধা, এখান থেকে কি এই যে এখানে আছে না, এটা দেখেন, এখান থেকে ফুল কন্ট্রোলটা মারুফকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে গিভ অ্যাক্সেসে ক্লিক দিবেন।
গিভ অ্যাক্সেসে ক্লিক দিলে মারুফের কাছে দেখেন এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে, তখন কি পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করবেন। ওকে, মারুফের কাছে একটা নোটিফিকেশন গেছে সেটিং এ, ঠিক আছে। এই যে দেখেন যখন আপনি রিকোয়েস্ট পাঠাবেন না তখন দেখেন এখানে একটা নাম আসছে, তাই না? এই যে দেখেন ইনভাইট এক্সপায়ার কত 31 দিন পরে এটা শেষ হয়ে যাবে। 31 দিনের ভিতরে তাকে অবশ্যই এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে হবে। তবে এটা যখন যাকে অ্যাক্সেস দিবেন এটা ইনস্ট্যান্ট করতে হবে। ইনস্ট্যান্ট যদি সে না করে তো ওই ক্ষেত্রে কি হবে, সমস্যা হবে। এখানে আপনার আছে তাই না, আপনি ক্লাস শেষে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন আর কি। এরপরে দেখেন আরেকটা আছে কি, পিপুল উইথ টাস্ক অ্যাক্সেস, এখানে অ্যাড নিয়ে ক্লিক দেন। দেন আমি আবার মনে করেন মারুফকে দিব, দেখি লিখি MARUF মারুফ, মারুফ শেখ। তার মানে কি একটা অ্যাক্সেস একজনকে দেওয়া যায়, এটা কে আপনি? আমার নাম কি পাবে? আমার তো ফলো দেওয়া নেই, অ্যাক্সেস আরেকজনকে দিয়ে দেখা যাবে। যাই হোক আর কি, এখান থেকে তো নাম অথবা কি দেখেন সার্চ বাই নাম আর ইমেল, পেজে ফলো দিলে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে। আমি যেখানে একটা কিছু এখানে দিই, কার নাম পাবে? নাসিরের নাম পাবে। এ নাই, নাসিরের যে নাম, নাসিরের কি নাম দেওয়া আছে? ফুল নাম বলেন দেখি। নাসিরের নামটা হয়েছে এখান থেকে কি না, এখানে নাসির নামটা পাইছে তাই না? এইটা কি অ্যাড করবে? কে? টাস্ক ম্যানেজার, তাই না? আপনাকে দেখায় অসুবিধা যে এই যে এখানে দেখেন, ওখানে যারা এখানে একটা ঘর ছিল কি ফুল অ্যাক্সেস দেওয়ার, তাই না, ফুল কন্ট্রোল দেওয়ার। কিন্তু এখানে দেখেন তাকে কি লিমিটেশন দিতে পারি, লিমিটেশন দিয়ে হয়তো কন্টেনার অ্যাক্সেস দিতে পারি। কন্টেনার কি কাজ দেখেন, ক্রিয়েট ম্যানেজ অ্যান্ড ডিলিট পোস্ট স্টোরেজ, এগুলা করতে পারবে। ম্যানেজ মেসেজ অ্যান্ড কলস, রেসপন্ড ডাইরেক্ট মেসেজ অ্যান্ড মেক কলস অ্যাট দ্য পেজ। তার মানে কি এইভাবে তাকে আপনি প্রয়োজন অনুযায়ী দিয়ে দিতে পারেন। কমিউনিটি অ্যাক্টিভিটি, রিভিউ অ্যান্ড রেসপন্ড টু কমেন্টস, রিমুভ আনওয়ান্টেড কমেন্টস অ্যান্ড রিপোর্ট অ্যাক্টিভিটি। তার মানে কি রিভিউ অ্যান্ড রেসপন্ড, রিভিউ রেসপন্স তার মানে কি কমিউনিটিতে যে ফলোয়ার, কমেন্ট, কমেন্ট ভালো কমেন্ট দিলে অ্যাপ্রুভ করলাম, মডারেশন করা আর কি, ঠিক আছে, মডারেট করা, এটা বোঝাচ্ছে। অ্যাডস অথবা আপনি আরেকটা অ্যাক্সেস দিতে পারে কিসে, ক্রিয়েট ম্যানেজ অ্যান্ড ডিলিট ফেসবুক অ্যাড। দেখেছেন, ক্রিয়েট করে মানে তৈরি করতে পারে, ম্যানেজ নিয়ন্ত্রণ করতে পারে, ডিলিট করতে পারে কি অ্যাড, কিসের? ফেসবুক পেজে, ঠিক আছে। ইনসাইট কি, সি সি হাউ দ্য পেজ কন্টেন্ট অ্যাডস পারফর্ম। তার মানে ইনসাইটের মাধ্যমে বুঝতে পারি কোন পোস্টটা অথবা স্টোরিটা ঠিকঠাক ভাবে পারফর্ম করছে, ঠিক আছে। আপনি এর মডারেটর যাকে দিবেন, যেটার জন্য দিবেন ওইটার অ্যাক্সেস এইভাবে দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। বোঝাতে পারলাম? এই দেখেন এখানে স্পেসিফিক ভাবে করা যাচ্ছে, তাই না? বোঝাতে পারলাম আপনাদের? এটা কি যেটা যেটা দরকার দিতে হবে। এখানে মূলত সবে অ্যাক্সেস গুলো না দিলে কি হয়, আপনি মেবি এটা হাইড করতে পারেন, এক্ষেত্রে অ্যাডসটা হাইড করতে পারেন। এই দুইটা দরকার হয় আর কি, যে কন্টেন্টটা করবে, লাইক কমেন্ট। এটা হচ্ছে কি এভারেজ আপনাদের মডারেটর হিসেবে নিলে মনে হয় দুইটা অ্যাক্সেস দেয়, ঠিক আছে। আর যখন সব দেয় তখন এখানে সবই দিয়ে দেয়। কিন্তু রিকমেন্ডেড কি অ্যাডমিন অ্যাক্সেস না, তাহলে কি পেজটা নিজের মতো করে পারফর্ম করে নিজেই। এখান থেকে কি আপনারা এখান থেকে চাইলে সব অ্যাক্সেস দিতে পারেন অথবা একটা করে দিতে পারেন। এখানে গিভ অ্যাক্সেসে ক্লিক দিলে কি আবার পাসওয়ার্ড চাবে, ঠিক আছে। অ্যাডমিন অ্যাক্সেস দিলে তখন তো ফুল কন্ট্রোল ওর কাছে চলে যাচ্ছে। আর যখন টাস্ক অ্যাক্সেস দিবেন, টাস্ক মানে কি নির্দিষ্ট কোনো টপিকের উপর অ্যাক্সেস দিবেন, তখন এটা হবে। হ্যাঁ, জুনায়েদ কি করছেন স্যার? হ্যাঁ, ফেসবুকে যে পাসওয়ার্ড থাকবে ওইটা, পেজের কোনো পাসওয়ার্ড নেই, ফেসবুকের পাসওয়ার্ডটা আপনারা দিবেন। ওকে, তাহলে অ্যাক্সেস দেওয়ার পার্টটা আমাদের শেষ। এটা কিন্তু নেক্সটে যেন আর কখনো জিজ্ঞেস করেন না স্যার পারলাম না, ভিডিওটা কিন্তু আজ আবার রেকর্ড হচ্ছে, কালকে হয়েছে। ওকে, নাসির কি আমার পেজের অ্যাডমিন না, তাহলে ওকে কি কখনো আমি সেভ দিব না। এই যে দেখেন দুজনেরই কি 31 দিন, এখানে দেখেন পিপুল উইথ টাক্সেস অ্যাক্সেস, পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস। ওকে, তো আপনারা কি প্রোফাইল সাসপেন্ড হতে পারে সেই ভয়ে 2 4 5 জনকে এভাবে অ্যাড করে রাখেন, ঠিক আছে, অ্যাডমিন হিসেবে। এরপরে আসি কি দেখেন, পেজ সেটআপে যায় দেখি, পেজ টাইপে যে নেমে যাবেন, নেমে যাওয়ার পরে
একটা পেজ কখন সবার সাথে সাথে এখানে সার্চ বারে লেখার সাথে সাথে চলে আসবে। এখন আমাদের পেজের নামটা কি ছিলাম, টেডিটাস, তাই না? আমরা একটা জিনিস করি, দেখেন আমরা আবার ফেসবুকে লগ ইন দিই, আমরা আবার ফেসবুকে লগ ইন দিই। এখানে দেখেন আমাদের টেডিটাস লিখলে কখনো এটা আসবে না, দেখি আসে, আসলে তো ভালো। TIDOI, টেডি, TOUCH দিয়ে দিছি, দেখি আসে নাকি। আমাদেরটা কি এখানে আইছে? একটা পাইছে এটা? তার মানে কি এটা আপনার কম্পিটিশন কি, এই পেজ খুব একটা বেশি নাই মেবি, এই কারণে চলে আসে। যাই হোক আর কি আইসে, এখন কেন আইসে, আমরা এসিওর পার্টটা সম্পূর্ণটা কমপ্লিট করেছি, কোনোটা বাদ না, শুধু একটা পার্ট বাদ আছে। এসিওর পার্ট কি আমরা ইমেজ দিছি এটা, তাই না? নাকি কই আছে? না, এটা হারাই গেছে। এটা যখন আবার ব্যাকে যায় তখন ওখানে পাবো, দেখেন এটা। হ্যাঁ, এটা 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 আসার কারণ হয় যে এখানে ইমেজ টিমেজ গুলো একটু দেওয়া হয়েছে, সেই কারণে এটা চলে এসেছে। তার মানে এটা আমরা সম্পূর্ণটা শেষ করেছি, কিন্তু এখানে যখন এই যে গ্রুপে যাচ্ছে অথবা পেজে যাচ্ছে তখন কিন্তু আর নাম পাচ্ছি না। এখন দেখেন এই নামটা একবার উপরে আসবে, একবার এই যে এখানে এখানে আছে না, এখানে আসবে। এখানে নিয়ে আসার জন্য আমাদের রিলোড নেই কেন, এখান থেকে কোথায় যেতে হবে, পেজ সেটআপে যেতে হবে, তাই না? আমি এখন কোথায় আছি, প্রাইভেসি সেটআপ, মিডিয়া ডার্ক মোড, প্রোফাইল ব্লকিং। আইডি তো আমাদের কাজ নেই স্যার, আমার কাজ হচ্ছে পেজে। পেজে যাব, পেজে যাওয়ার পরে কোথায় যাব, পেজ সেটিং এ, তাই না? সেটিং এন্ড প্রাইভেসি যাব, সেটিং। পেজ সেটিং এ যাওয়ার পরে কোথায় যাব, এই যে পেজ সেটআপ। পেজ সেটআপে যাওয়ার পরে এখান থেকে কি পেজ অ্যাক্সেস দিতে পারি 2 নম্বর থেকে, 3 নম্বর থেকে এখানে নেম, নেমে যাওয়ার পরে এখানে আমরা এই যে এখানে দেখেন টেডিটাস আছে না, আমাদের ইউজার নেমটা সেটআপ করতে হবে পেজের। তবে কি হবে, আমাদের পেজটা সবার আগে আসবে, ঠিক আছে? দেখি পাই নাকি, TIDOI, টেডি, TOUCUS। তাহলে আপনাদের কি, আপনারা অ্যাক্সেসটা দিতে পারছেন, নিতে পারছেন, এটা দেখাবেন, এবং ইউজার নেমটা অবশ্যই চেঞ্জ করে দেখাবেন। টেডিটাসে কি এটা কি বলছে, অলরেডি এটা আছে, তাই না? এই কারণে কি নট অ্যাভেলেবল, তাই না? লভ্য নাই, ঠিক আছে? টেডিটাস আমি আরেকটা এইচ লাগাই দিয়ে দেখি কি আসে। এটা মেবি থাকবে, এটাও নিয়ে নিছে, তাহলে দেখেন চাস, TOO, আমি বানানটা মিস্টেক করে দেখি আগে পাই নাকি। হ্যাঁ, এখন দেখেন কি আমাদের ইউজার নেমটা হয়েছে, এখানে একটা গ্রিন মার্ক আছে, দেখা যায় সবার? কি চেঞ্জ করা লাগবে বললাম, পেজের ইউজার নেম চেঞ্জ করতে হবে, ঠিক আছে? ইউজার নেম কি, এই ইউজার নেমের মাধ্যমে সবাই সবার প্রোফাইল লিখলে চলে আসে। তা আমাদের টেডি টাচটা কি, আমি শুধু একটা ও বেশি করে দিছি, আমি এটা সেভ এন্ড চেঞ্জ করে দিলাম। এখানে ইউআরএলটা কি দেখেন, এখন এখন হজবরল ইউআরএল না? এখন দেখবেন আমি ইউজার নেমটা সেভ দিলে এটা এখানে থাকবে না। ক্লিয়ার? আমি যখন ইউজার নেমটা সেটআপ দেব তখন আর এটা থাকবে না। তাহলে এটা আমি সেভ এন্ড চেঞ্জে দিয়ে দিলাম, ঠিক আছে? সেভ এন্ড চেঞ্জ। দেখেন আমাদের পেজের নামটা এখন ওইটা চলে আসছে, টেডিটাস, দেখি। এই যে দেখেন আমাদের এখন ইউআরএলটা কি আর নাই, facebook.com/teditas, তাই না? এখন আমি যদি এটা যদি আপনাদের সবাইকে শেয়ার করি, আপনারা সবাই এখন এটা লিখে সার্চ দেন, দেখেন সবার সামনে ফেসবুক পেজে সবার আগে চলে আসবে। এই হলো এই সিস্টেমটা, ঠিক আছে? তো চলেন আমি একটু প্রোফাইল মোডে যাই, যাওয়ার পরে এখান থেকে কি এখানে এন্টার দিলাম, দেওয়ার পরে এখানে সার্চ দিয়ে দেখি আসে নাকি। এই যে দেখেন আমাদেরটা কি সবার উপরে আসছে, বললাম না সবার উপরে আসতে বাধ্য, দেখেন সবার উপরে আসছে। আপনারা সার্চ দেন, এটা লিখি, এই ইউজার নেমটা লিখি কি টেডিটাস, সবাই এটা লিখে সার্চ দিবেন, দেখেন সবার উপরে আমাদের পেজটা শো করবে।
তাই না? তখন কোথায় ছিল? তখন এখানে দেখা যাচ্ছিল, কিন্তু এখানে কোনো লিস্টে ছিল না। এখন দেখেন সবার উপরে চলে এসেছে। এবং কি বেস্ট মেকআপ আর্টিস্ট ইন মনোহারদি, তাই না? এটাই হলো সিক্রেট ইউজার নেম। তাহলে কি অ্যাডমিন অ্যাক্সেস দিবেন, এইটা দিবেন, পেজের অ্যাক্সেস দিবেন আর কি ইউজার নেম চেঞ্জ করবেন। তাহলে দুইটা পার্ট গেল। এরপরে আমাদের আরেকটা পার্ট আছে। আমরা আবার পেজ মোডে যাই। আমরা পেজে গেছি, পেজের ডিজাইন আপনারা সময় নিয়ে ডিজাইন করলে আরো সুন্দর ডিজাইন হবে। আমি তো কালকে তাড়াহুড়া করে ডিজাইন করতে পারিনি। তারপরে আমি ক্যানভাতে একটা ছোট করে ক্লাস নিয়ে ডিজাইনটা দেখাবো, আলোচনা করবো। এখান থেকে কি সেটিং দেখি কি কি আছে। এখানে তো দেখাই দিয়েছি, পেজ সেটআপে গেলাম আবার। এখানে দেখেন পেজ সেটিং এ গেলে আবার কি আসছে, পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, পেজ স্ট্যাটাস, পেজ রিকমেন্ডেশন। এটা কি, এটা তো অবশ্যই রিকমেন্ডেশন তো করাই, এনাবল করাই থাকে এখানে। এখানে দেখেন পেজ রিকমেন্ডেড এখানে দিয়ে দিছে। তারপরে আসে কি পেজ স্ট্যাটাস, কি কি দেখাচ্ছে, ভিউ পেজ রেস্ট্রিকশন, রিভিউ কমিউনিটি স্ট্যান্ডার্ড পলিসি। তার মানে কোনো ইস্যু আছে কিনা, আর ইস্যু নাই, এই আর কি। অ্যাডভান্স মেসেজিং, ম্যানেজ ইউর অ্যাডভান্স মেসেজিং সেটিং। এখান থেকে দেখেন অ্যাড অ্যানাদার ডোমেইন নেম, ওয়ান টাইম নোটিফিকেশন, এখানে অনেক কিছু সেটিং দেওয়া আছে। এগুলো আপনাদের মূলত আপাতত কোনো কাজে আসবে না, জাস্ট দেখিয়ে দেখেন। এখান থেকে কি ডাটা শেয়ারিং, এখান থেকে তাহলে আপনার এই দুইটা দুইটা কাজ হচ্ছে আমাকে দেখায়েন, ঠিক আছে? আমাদের পেজটা অবশ্যই বিজনেস পেজ। ক্রিয়েটর যদি যারা ভিডিও তৈরি করে তাদের জন্য কি ক্রিয়েটর পেজ, তাই না? ক্রিয়েটর, পাবলিক ফিগার, বিজনেস, হোস্ট, মনিটাইজ, অরিজিনাল কন্টেন্ট। আর বিজনেসের জন্য কি সার্ভিস, নন প্রফিট অর্গানাইজেশন, বিজনেস। সার্ভিস বলতে কি সেবামূলক যে কাজগুলো করি, প্রোডাক্ট সেল। আমাদের পেজ টাইপটা বিজনেস। ওকে, দিয়ে দিলাম। ম্যানেজমেন্ট হিস্টোরিতে আপাতত কোনো কিছু আমরা পাবো না, এই আর কি। এই দুইটা জিনিস আমাদের এখানে লাগবে, অ্যাক্সেস দেওয়া শিখবেন, অ্যাক্সেস নেওয়া শিখবেন, অ্যাক্সেস দেওয়া শিখবেন পেজ তৈরি করে, আর ইউজার নেম সেট আপ করা শিখবেন। এই দুইটা জিনিস। হ্যাঁ, এটা আমাদের একটা পার্ট, ঠিক আছে। আর ফেসবুকের কি আর কোনো কিছু বাদ আছে? লগো ডিজাইন দেখাইছি, ব্যানার ডিজাইন দেখাইছি, আর কোনো কিছু না, আর কোনো কিছু নাই। কালকে তো সব মনে সেট আপ দিয়েছিলাম। দেখেন তো কোনো কিছু আমি বলছিলাম বাদ আছে নাকি এমন কোনো কিছু। যেগুলো নোটপ্যাড দিছিলাম এগুলোর বাইরে কোনো কিছু আছে বাদ? ক্লোজড নাও, ক্লোজ নাও, ওকে। হ্যাঁ, এটা বিজনেস পেজের জন্য অবশ্যই পাবলিক করা লাগবে আপনাকে। এখানে আছে নাকি আমি জানি, আপনি এখান থেকেই করতে পারবেন। তো এই যে এখানে সেটিং এ কালকে দেখালাম না, সেটিং এ যাবেন। এখানে যাওয়ার পরে এই যে দেখেন পার্সোনাল ডিটেলসে যাবেন, এখানে থেকে সিকিউরিটি চেকআপ। হ্যাঁ, পেজ সিকিউরিটি চেকআপে যেতে হবে। যে এটা কোথায় গেল এটা, এই যে হাউ পিপুল ফাইন্ড ইউ, এখান থেকে এই করে দিলে এটা আর আসবে না। কালকে দেখালাম না, সেই থেকে দেখালাম। প্রাইভেসি চেকআপ বলে একটা অপশন দেখালাম কালকে, আপনাদের মনে আছে? ওই অপশনটা কিসের ভিতরে আছে, সেখানে ওটা আছে। এই যে প্রাইভেসি পলিসি এখানে, ইয়ার অ্যাক্টিভিটি প্রোফাইল, এখান থেকে অবশ্যই এটা হাইড করা যাবে, হাইলাইট। হ্যাঁ, যে প্রফেশনাল মোডে আছে তো, তারপরে করা যাবে ফোন নাম্বারটা। তবে প্রফেশনাল মোডে যে বিজনেস পারপাস হলে এটা মেবি পারবেন না। কোথাও আছে আপনারা দেখেন, কোথাও না কোথাও এই সেটিং এর ভিতরে আছে, ঠিক আছে। এই দুইটা গেল। এখন আচ্ছা, এটা আপাতত এই পর্যন্তই থাক। আর আপনারা এই দুইটা না হলে
রোজ হচ্ছে ঝামেলা করবেন, আমি রেকর্ডিংটা বন্ধ করি।